আচ্ছা, স্লাইড শো, স্লাইড শো। আচ্ছা, এই অবধি আমাদের হয়েছিল। ঠিক আছে। তো উম, এবার হচ্ছে আমরা নেক্সটটায় চলে আসি। এইখান থেকে আমরা শুরু করি। ঠিক আছে। এখানে দাঁড়াও, যেটা সমস্যা হচ্ছে আমি নিজেই হেডিংটা দেখতে পাচ্ছি না, কারণ ওই লাইনটা দিয়ে ঢেকে গেছে। তোমাদের ওপরের যে লাইনটা থাকে সেটা দিয়ে থেকে গেছে, বাট এনিওয়ে, সো আই নো দ্য রেশিও, দ্যাট ইজ 9:6:1 রেশিও। হ্যাঁ, এবার এটা হচ্ছে গিয়ে ফ্রুট শেপ ইন স্কোয়াশ। ওকে, ফ্রুট শেপ ইন স্কোয়াশ। সো এই ফ্রুট শেপ ইন স্কোয়াশ, এখানে যেটা হচ্ছে যে ইটস অ্যান অ্যাডিটিভ এফেক্ট অফ টু জিনস। কিরকম ভাবে? না, যখন আমার ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুটোই প্রেজেন্ট থাকবে, তখন ইট উইল প্রডিউস আ ডিস্ক শেপ। তার আগে আমি এইভাবে ভাবি যে যখন আমার দুটোই অ্যাবসেন্ট থাকছে, দুটো জিনই অ্যাবসেন্ট থাকছে, সেইখানে কিন্তু যেটা হচ্ছে গিয়ে যে আমার মিনিমাল এফেক্ট হচ্ছে, খুব কম এফেক্ট হচ্ছে। দুটো জিনই যখন অ্যাবসেন্ট থাকছে তখন কিন্তু আমার মিনিমাল এফেক্ট হচ্ছে বা খুব কম এফেক্ট হচ্ছে। তো তখন কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে লং শেপ। হ্যাঁ, ইটস লং, অবলং, মানে এরকম লম্বা স্কোয়াশ। তারপরে দুটোর মধ্যে যে কোনো একটা যদি প্রেজেন্ট থাকে, মানে আইদার ক্যাপিটাল এ অর ক্যাপিটাল বি, দেন ইউ উইল হ্যাভ স্ফেরিক্যাল শেপ। আর দুটোর মধ্যে দুটোই যদি প্রেজেন্ট থাকে, হ্যাঁ, মানে প্রথমে হচ্ছে অবলং মানে এক্সটেন্ডেড, তারপর হচ্ছে বর্তুলাকার স্ফেরিক্যাল, আর দুটোর মধ্যে দুটোই যদি প্রেজেন্ট থাকে, এ ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি, তখন কিন্তু ডিস্ক শেপড হয়। ঠিক আছে। আবার বলছি, স্কোয়াশ তোমরা আমি জানি না কতটা দেখেছো, আমি দেখেছি যেহেতু আমি শিলংয়ে ছিলাম, সেই জন্য আর কি। এখানে বেসিসটা কি হচ্ছে? বেসিসটা হচ্ছে গিয়ে টু জিনস কন্ট্রিবিউট অ্যাডিটিভলি টু দ্য এনজাইম অ্যাক্টিভিটি অর পিগমেন্ট কনসেন্ট্রেশন। ঠিক আছে। তো যার জন্য এগুলোকে বলা হচ্ছে গিয়ে অ্যাডিটিভ জিনস। ঠিক আছে, যার জন্য এগুলোকে বলা হচ্ছে গিয়ে অ্যাডিটিভ জিনস এপিস্ট্যাসিসে। হ্যাঁ, টু জিনস কন্ট্রিবিউট অ্যাডিটিভলি টু দ্য এনজাইম অ্যাক্টিভিটি অর পিগমেন্ট কনসেন্ট্রেশন। কিভাবে? যদি বোথ দ্য জিনস প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি দুটোই প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে ইউ হ্যাভ আ স্ট্রং এফেক্ট। ওকে, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি দুটোই প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে ইউ হ্যাভ আ স্ট্রং এফেক্ট, তোমার কিন্তু একটা স্ট্রং এফেক্ট রয়েছে। যদি দুটোর মানে একেবারে তুমি ডিস্ক শেপ পেয়ে যাবে। যদি আবার সেই সমস্যা, চেঞ্জ হচ্ছে না। ওফো। হ্যাঁ, এবার হবে হয়তো। কি করা যায় বলো তো? এই প্রবলেম হয়ে গেল আবার চেঞ্জ, আজকে ভীষণ অসুবিধা হচ্ছে। ধুর। হুম, হচ্ছে এবার। হ্যাঁ, ঠিক আছে। আহ যেটা আমি বলছিলাম যে এই চেঞ্জ দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, অ্যাডিটিভ অ্যাডিটিভ বা পলিমারিক ইন্টারাকশন 9:6:1। তাহলে অ্যাডিটিভ বা পলিমারিক ইন্টারাকশন এখানে যেটা আমরা হচ্ছে যে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি দুটোই যদি থাকে, তাহলে একটা স্ট্রং এফেক্ট হবে, মানে ডিস্ক শেপড হবে। মানে দুটো এনজাইমস কিন্তু একসাথে কাজ করলে এফেক্টটা অনেক স্ট্রং হবে, ইউ উইল গেট আ ডিস্ক শেপ স্কোয়াশ ফ্রুট। যদি দুটোর যে কোনো একটা থাকে, দ্যাট ইজ আইদার ক্যাপিটাল এ
অর ক্যাপিটাল বি, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট টাইপের এফেক্ট হবে। আর তুমি পাবে গিয়ে হচ্ছে স্ফেরিক্যাল স্কোয়াশ ফ্রুট। যদি একটাও না থাকে, মানে ক্যাপিটাল এও নেই আর ক্যাপিটাল বিও নেই, ক্যাপিটাল এও নেই ক্যাপিটাল বিও নেই, দ্যাট ইজ স্মল এ স্মল বি স্মল বি, সেক্ষেত্রে মিনিমাল এফেক্ট হবে এবং ফ্রুটটা লংই থেকে যাবে। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি জিনস 9:7, ডুপ্লিকেট ডমিনেন্ট জিনস 15:1, কিংবা এইখানে যে অ্যাডিটিভ বা পলিমারিক ইন্টারঅ্যাকশন 9:6:1, এগুলোই কিন্তু সেইভাবে অ্যাপিস্ট্যাটিক বা হাইপোস্ট্যাটিক জিন নেই, বাট দেয়ার ইজ আ ইন্টারঅ্যাকশন বিটুইন টু জিনস টু প্রডিউস দ্য ফাইনাল ফেনোটাইপ। ঠিক আছে, এরপরের যেটায় যাব সেখানে আবার আমরা এপিস্ট্যাটিক হাইপোস্ট্যাটিক ইন্টারাকশন দেখব, ইনহিবিটরি এফেক্ট দেখবো, এন্ড দ্যাট উইল বি দ্য লাস্ট ওয়ান। তাহলে এতে যদি কারোর কোনো ডাউট থাকে একটু জিজ্ঞেস করো। স্যার বলছি যে এইটা তো অনেকটা ইনকমপ্লিট ডমিনেন্স এর মতন, কিন্তু নন অ্যালিলিক। এটার সঙ্গে অ্যাকচুয়ালি ইনকমপ্লিট ডমিনেন্সের কোনো রিলেশন নেই। নন অ্যালিলিক তো অবশ্যই, কারণ তুমি যখন দুটো জিন নিয়ে ডিল করছো সেখানে তো অ্যালিলিক থাকার কোনো প্রশ্নই ওঠে না। বাট ইনকমপ্লিট ডমিনেন্স মানেটা কি? ইনকমপ্লিট ডমিনেন্স মানে হচ্ছে নাইদার অফ দ্য জিনস এক্সপ্রেসেস ইটসেলফ, আর তোমার ডমিনেন্ট এবং রিসেসিভের মাঝামাঝি একটা ফেনোটাইপ হবে। এইখানে হচ্ছে দুটো এনজাইম অ্যাডিটিভলি কাজ করলে একটা এফেক্ট পড়ছে। বরং তুমি যদি আমাকে বলতে যে স্যার এটা তো অনেকটা পলিজেনিক বা কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এর মতো, বা পলিজেনিক ইনহেরিটেন্স বা কোয়ান্টিটেটিভ আমরা যেটা দেখেছি স্কিন কালার ইত্যাদি, তাহলে নয় আমি তাও বলতাম কিছুটা হ্যাঁ ঠিক আছে, মানে দুটো জিন একসাথে কাজ করলে এক ধরনের এফেক্ট হচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটা, যেহেতু কোয়ান্টিটেটিভ এর সঙ্গে আমি মিল খোঁজার চেষ্টা করছিলাম, যে কোনো একটা মানে দুটো অ্যালিল একসাথে কাজ করলে, এই দুটো ডিফারেন্ট জিন এর ডমিনেন্ট অ্যালিল একসাথে কাজ করলে একটা এফেক্ট, যে কোনো একটা যদি থাকে তাহলে এক ধরনের ইন্টারমিডিয়েট এফেক্ট, আর একটাও যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে মিনিমাল এফেক্ট। ঠিক আছে, আর কোনো প্রশ্ন কারুর এইটা নিয়ে? সো দেখো, আমি একটা জিনিস বলি, তোমাদের প্রথম যে জিনিসটা বুঝতে হবে যে মেন্ডেলিয়ান যে ট্রেটস গুলো, সেগুলো মেনলি হচ্ছে সিঙ্গেল জিন কি প্রোটিন তৈরি করছে সেটার উপর বেস করে। হ্যাঁ, দিজ আর সিঙ্গেল জিন ক্যারেক্টার্স। এবার যখন ডাইহাইব্রিডে আসছি তখন কিন্তু দুটো জিন দুটো আলাদা ক্যারেক্টার তৈরি করছে। একটা হচ্ছে রাউন্ড সিড, একটা রিঙ্কল সিড, এটা হচ্ছে একটা জিন তৈরি করলো, অন্য জিনটা তৈরি করলো আইদার ইয়েলো সিড অর গ্রিন সিড। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো জিন একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে দে আর অ্যাফেক্টিং আ সেম ট্রেট। বলবে কি করে স্যার আপনি এই কথাটা বললেন, দে আর অ্যাফেক্টিং আ সেম ট্রেট? আমি ডিস্ক শেপ পাচ্ছি, স্ফেরিক্যাল পাচ্ছি, অবলং পাচ্ছি। মনে রেখো, দে আর ভ্যারিয়েশনস অফ দ্য সেম ট্রেট, দে আর ভ্যারিয়েশনস অফ দ্য সেম ট্রেট, দ্যাট ইজ দ্য শেপ অফ স্কোয়াশ ফ্রুট। স্কোয়াশ ফ্রুটের শেপটা কিরকম সেটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার, সেটার অনেকগুলো ভ্যারিয়েশন আসছে বিকজ অফ দ্য জিন ইন্টারাকশন। মেন্ডেলের হলে কি হতো, ক্যারেক্টার বা ট্রেটটাই আলাদা হতো, একটা হচ্ছে গিয়ে কালার অফ দা ইয়ে, আরেকটা হচ্ছে গিয়ে শেপ অফ দা পড। ঠিক আছে, মানে সিড, সরি, একটা হচ্ছে গিয়ে শেপ অফ দ্য সিড যেটা হচ্ছে রাউন্ড হতে পারে বা রিঙ্কেলড হতে পারে, অন্য হচ্ছে কালার অফ দ্য সিড যেটা গ্রিন হতে পারে কিংবা ইয়েলো হতে পারে। ঠিক আছে, দুটো জিন যেখানে মেন্ডেল নিচ্ছে দুটো ক্যারেক্টারের সাথে ডিল করা হচ্ছে, এখানে কিন্তু দুটো জিনই সেম ক্যারেক্টারের সাথেই ডিল করছে, অনলি দেয়ার আর ডিফারেন্ট ভ্যারিয়েন্টস অফ দ্যাট ক্যারেক্টার। তা সেই জিনিসটাই বলতে চাওয়া হচ্ছে যে বেসিক্যালি এপিস্ট্যাসিস হচ্ছে গিয়ে দ্যাট ইজ আ ফাংশনাল লিঙ্কেজ বিটুইন টু জিনস, যেখানে দুটো জিন কোনোভাবে সেম পাথওয়েতে একসাথে কাজ করে একটা ক্যারেক্টারকে ইনফ্লুয়েন্স করছে। সো এপিস্ট্যাসিস ইজ বেসিক্যালি ইউজ টু করোবোরেট দ্য ডেভিয়েশনস ফ্রম মেন্ডেলিয়ান রেশিও। কারোর কোনো ডাউট? সারস্বত?
হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এই ব্যাপারটা বুঝতে হ্যাঁ তো স্যার। মানে মেন্ডেলিয়ান যদি হতো ট্রেড, তাহলে দেখতে যে দুটো জিন যখন আছে দুটো ডিফারেন্ট ক্যারেক্টারকে এফেক্ট করছে, মেবি রিলেটেড টু ইয়োর সিড, বাট একটা সিডের শেপকে এফেক্ট করছে, অন্যটা সিডের কালারকে এফেক্ট করছে। এখানে কিন্তু সেই ব্যাপারটাই নেই। এখানে কিন্তু দুটো জিন আছে, বাট এই দুটো জিন ই কিন্তু ফ্রুট শেপকে এফেক্ট করছে স্কোয়াশের। Anyway, let's go to the last one, that is inhibitory gene interaction. স্যার, In- হ্যাঁ বলো। এইটা তো মেন্ডেলের ওটা থেকেও দেখা যেতে পারে যে এরকম এপিস্টেসিসটা, হ্যাঁ, মেন্ডেলের কি হচ্ছে? মানে যদি ফর এক্সাম্পল এরকম হয় যে সিডটাই তৈরি হলো না, তাহলে সিডের কালার আবার কি করে ডিসাইড হবে এরকম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সিড তৈরি হলো না, তাহলে সিডের কালার কিভাবে ইয়ে হবে? হ্যাঁ, দেখা তো যেতেই পারে। তো তুমি, মেন্ডেল তো সিড তৈরি না হওয়ার কোনো জিনের সাথে, দেখো মেন্ডেল টোটাল 7টা জিন নিয়ে ডিল করেছিলেন, এবং সেই 7টা জিনের মধ্যে উনি কোন রকমের লিঙ্কেজ, সেটা স্ট্রাকচারাল লিঙ্কেজ হতে পারে যেটা তোমরা ড্রোসোফিলায় পড়ছো, বা সেটা ফাংশনাল লিঙ্কেজ হতে পারে যেটা তোমরা এপিস্ট্যাসিসে পড়ছো, অ্যাজ সাচ কিন্তু উনি দেখেন। উনি যদি এরকম কিছু দেখতেন যে সিডের যে ইয়েলো কালারটা আসছে বা যে গ্রিন কালারটা আসছে, সেটার জন্য তো ডেফিনেটলি একটা পিগমেন্ট বা একটা প্রিকারসরের প্রয়োজন ছিল। এবার উনি যদি দুটো জিনের মধ্যে ইন্টারাকশন দেখতেন, খুব ভালো করে বোঝো, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর যে জিনটা, মানে হচ্ছে দ্য কালার অফ দ্য সিড, অন্যটা হচ্ছে সে একটা ক্যাপিটাল পি স্মল পি, হচ্ছে পিগমেন্ট, এই জিন প্রডিউসিং দ্য পিগমেন্ট ফর দ্যাট পার্টিকুলার কালার। মানে কালারটা যে ইয়েলো হয়েছে তার জন্য তো আগে একটা কোনো প্রিকারসর বা পিগমেন্ট ছিল যেটাকে ইয়েলো হয়েছে। আমাদের যে মেলানিন রঞ্জকটি সৃষ্টি হয়, তার জন্য আগে টাইরোসিন ইত্যাদি বা ফিনাইলঅ্যালানিন, এগুলোকে কনভার্ট করার এনজাইমস গুলো থাকে। তাহলে মেন্ডেল যদি এরকম দুটো ক্যারেক্টার নিয়ে স্টাডি করতো, যেখানে আইদার একটা প্রিকারসর তৈরি হওয়ার ব্যাপার আছে, এবং সেই প্রিকারসরটা ইয়েলোতে কনভার্ট হবে বা গ্রিনে কনভার্ট হবে, সেক্ষেত্রে ডেফিনেটলি মেন্ডেলিয়ান ট্রেড থেকেও ইয়ে যেত, পাওয়া যেত আর কি এপিস্ট্যাটিক ইন্টারাকশন। সুইট পিতে তো আছেও এপিস্ট্যাটিক ইন্টারাকশন, বোঝা যাচ্ছে? তবে মেন্ডেলিয়ান প্যাটার্ন অফ ইনহেরিটেন্সের সঙ্গে তুমি এপিস্ট্যাসিসকে কিন্তু ইয়ে করো না। ডেফিনিটলি তুমি যেটা বলছো, সিডটাই যদি তৈরি না হতো তাহলে কালারটা কি করে হতো, কিন্তু মেন্ডেল তো সিড না তৈরি হওয়ার কোনো জিনের সাথে কালার তৈরি হওয়ার কোনো জিনের ইন্টারাকশন স্টাডি করেননি। বোঝা গেল বিদিশা? হ্যাঁ স্যার। ওই দুটো জিন নিয়ে তাহলে করতে হতো। উনি কি করছেন, উনি সিট শেপ নিয়ে করছেন আর সিট কালার নিয়ে করছেন, সেখানে তো আমি এপিস্ট্যাসিস দেখতে পাচ্ছি না। যদি উনি সিডটা তৈরি না হওয়ার, সেটা তুমি বলছো ওটা একটু অ্যাবসার্ড, মানে সিডের যে পিগমেন্টটা সেটা তৈরি না হওয়ার জিন, প্লাস ফাইনাল কালার যেটা ইয়েলো বা গ্রিন, সেটা তৈরি না হওয়ার জিন, এই দুটো জিনের মধ্যে ইন্টারাকশন দেখতেন, তাহলে অবশ্যই সেটাকে এপিস্ট্যাটিক ইন্টারাকশন হিসেবে দেখা যেতে পারতো। ক্লিয়ার? হ্যাঁ ওকে, স্যার। নেক্সট আমরা দেখছি আগেন, এখানে কিন্তু আমরা একটু এপিস্ট্যাটিক হাইপোস্ট্যাটিক জিনের ব্যাপারটা দেখি। কিভাবে? না, এখানে দেখো, ক্যাপিটাল আই হচ্ছে গিয়ে ডমিনেন্ট ইনহিবিটার। হুম, ক্যাপিটাল আই হচ্ছে গিয়ে ডমিনেন্ট ইনহিবিটার। তার মানে ক্যাপিটাল আই যদি প্রেজেন্ট থাকে তাহলে কালার তৈরি হবে না, ও কালার সিনথেসিস পাথওয়েটাকে ব্লক করে দেবে। কিন্তু ক্যাপিটাল আই যদি অ্যাবসেন্ট থাকে এবং ক্যাপিটাল সি যদি প্রেজেন্ট থাকে, তাহলে কালার তৈরি হবে। আবার ক্যাপিটাল সি যদি অ্যাবসেন্ট থাকে তাহলেও কালার তৈরি হবে না। তাহলে এটা হচ্ছে ফেদার কালার ইন ফাউল, মানে মুরগির মধ্যে যে, মুরগির যে গায়ের রং ফেদারের কালার, সেটা কিন্তু এই পাথওয়ের দ্বারা কন্ট্রোলড হয়। তাহলে আমি যদি একটা এরকম স্ফিয়ারে তোমাদেরকে দেখাই, একটু দেখো তো। তাহলে ক্যাপিটাল এ ধরে নিচ্ছি এখানে, সেটা যদি প্রেজেন্ট থাকে,
তাহলে কালার তৈরি হবে না, কারণ সে পিগমেন্ট ফর্মেশন পাথওয়েটাকে পুরোপুরি ব্লক করে দেবে। তাহলে আমাকে তোমরা বলো এরকম কটা কেস আছে যেখানে ক্যাপিটাল এ রয়েছে এর মধ্যে? 13টা স্যার। নো। কে উত্তর দিল? স্যার 12টা আছে তো? 12টা। 12টা 12টা। আছে, রাইট। এই চারটে বাদ দিয়ে বাকি 12টা আছে। তাহলে এই চারটে বাদ দিয়ে বাকি যে 12টা আছে, হুম, এই চারটে বাদ দিয়ে বাকি যে 12টা আছে, সেখানে তোমার ক্যাপিটালে রয়েছে উইচ ইজ আ ইনহিবিটার অফ কালার প্রোডাকশন। ও কোনো কালার মুরগির মধ্যে মুরগির গায়ে তৈরি হতে দেবেই না। তাহলে তো 12:4 হওয়া উচিত ছিল, কিন্তু 13:3 কেন হচ্ছে? তার কারণ কালারটা তখনই তৈরি হবে যখন ক্যাপিটাল বি জিন থাকবে, যেটা ফাইনাল কালারটাকে তৈরি করছে। এই ক্ষেত্রে যেহেতু ক্যাপিটাল বি জিনও নেই, সেক্ষেত্রে কালার তৈরি হবে না। তাহলে 12টা ক্ষেত্রে ক্যাপিটাল এ ইনহিবিট করছিল বলে তৈরি হলো না, আর এই এক ক্ষেত্রে ক্যাপিটাল বি জিন নেই বলে তৈরি হলো না, কারণ ক্যাপিটাল বি জিনটা লাগে কালার তৈরি হওয়ার জন্য। তাহলে কটা ক্ষেত্রে তৈরি হবে না আর কটা ক্ষেত্রে তৈরি হবে? তিনটে ক্ষেত্রে তাহলে তৈরি হবে ম্যাম। স্মলটা দিয়ে 13টা হচ্ছে, ক্ষেত্রে তাহলে হবে। 13টা ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। 12টা ক্ষেত্রে তৈরি হবে না মানে হবে না? না, 13টা ক্ষেত্রে হবে না। হবে না। তার মধ্যে 12টা এই জন্য 13টা যে ক্ষেত্রে হবে। ইনহিবিটার আছে বলে, আর একটা হচ্ছে যে কালার তৈরি করার জিনটাই নেই বলে। নেই বলে, হ্যাঁ। বোঝা যাচ্ছে? সো দিস ইজ হোয়াট উই সি হিয়ার। এখানে আমরা সেটাই দেখছি যে সাদাই থেকে যাবে মুরগিটা 13টা ক্ষেত্রে। 12টা ক্ষেত্রে হচ্ছে যে ডমিনেন্ট ইনহিবিটার আছে যেটা কালার তৈরিকে প্রিভেন্ট করবে, আর একটা ক্ষেত্রে হচ্ছে কালার জিনটাই নেই। এবং তিনটে ক্ষেত্রে কালার্ড হবে যেখানে ডমিনেন্ট ইনহিবিটরটা নেই, মানে স্মল আই আছে, আর আইদার একটা ক্যাপিটাল সি আছে। এইটা যদি ফেনোটাইপ হয় স্মল আই এবং আইদার অ্যাটলিস্ট ক্যাপিটাল সি, তবেই কিন্তু কালার তৈরি হবে। এর একটা খুব সুন্দর উদাহরণ তোমাদেরকে আমি বলবো। তোমরা ল্যাক ওপেরন পড়েছো তো? ল্যাক রিপ্রেসার যেটা, সেটা ল্যাক ওপেরনের ক্লাস নিলাম না তোমাদের? কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ল্যাক রিপ্রেসার এইভাবে কাজ করে, এই যে ইনহিবিটরি জিন ইন্টারাকশন, ঠিক আছে, 13:3। এখানে কি হচ্ছে, ডমিনেন্ট অ্যালিল একটা রিপ্রেসার তৈরি করবে যেটা ল্যাক আই। বাট ল্যাক আই এর উদাহরণ তো আমি এখানে দিতে পারবো না, কারণ এপিস্ট্যাসিসটা হায়ার অর্গানিজম সেই স্টাডি হয়, প্লান্ট অ্যানিমালস এর স্টাডি হয়, বলে আমি ব্যাকটেরিয়ার এটা উদাহরণ দিতে পারবো না। বাট এইরকম পিগমেন্টেশন ইন প্লান্টস এ আছে যেখানে একটা রিপ্রেসার যদি তৈরি হয়, তাহলে সে কিন্তু ফাংশনাল জিনের এক্সপ্রেশনকে আটকে দেবে। তোমরা মনে করে দেখো, ল্যাক রিপ্রেসার যদি তৈরি হয়, সেক্ষেত্রে ল্যাকজেড যদি ফাংশনালও থাকে তাহলেও কিন্তু সেটা কোনো কাজ করতে পারবে না। তোমার কাছে ওয়াইল্ড টাইপ ফাংশনাল ল্যাকজেড জিন আছে, কিন্তু ল্যাক রিপ্রেসার তৈরি হচ্ছে, তাহলে তো ল্যাকজেডটা কাজ করতে পারবে না। পিগমেন্টেশন ইন প্ল্যান্টস এখানে এরকমই ব্যাপার, যে ডমিনেন্ট অ্যালিল যদি একটা রিপ্রেসার প্রোটিন তৈরি করে, সেটা কিন্তু ডাউনস্ট্রিমের যে এক্সপ্রেশন, অন্য জিনের এক্সপ্রেশনকে ইনহিবিট করে দেবে। তো এটা হচ্ছে এইটাই, যে মুরগির মধ্যে যেটা আমরা দেখলাম ফেদার কালার ইন পোল্ট্রি, হ্যাঁ মুরগির মধ্যে, সেখানে কিন্তু এই ব্যাপারটাই যে একটা ডমিনেন্ট জিন একটা ইনহিবিটার তৈরি করছে, সেই ইনহিবিটারটা কিন্তু পুরো ব্লক করে দিচ্ছে পাথওয়েটাকে। আর একমাত্র সেই ইনহিবিটরটা যখন হোমোজাইগাস রিসেসিভ থাকছে, হ্যাঁ, তখন কিন্তু যেটা হচ্ছে যে কালার্ড জিনটা সেটা কাজ করতে পারছে। এই যে এই কন্ডিশনে ইনহিবিটরটা যখন হোমোজাইগাস রিসেসিভ থাকছে, তখনই কিন্তু কালার্ড জিনটা কাজ করতে পারছে। ক্লিয়ার না কোনো ডাউট আছে বলো? যার জন্য এই যে 13-এর কেসটা এখানে লেখা আছে ব্লকড বাই ইনহিবিটার 12টা ক্ষেত্রে, অর ল্যাক অফ এনজাইম একটা ক্ষেত্রে। ব্লকড বাই ইনহিবিটার 12টা ক্ষেত্রে, অর ল্যাক অফ এনজাইম একটা ক্ষেত্রে। ঠিক আছে, যেটা হচ্ছে লাস্টটা, ল্যাক অফ এনজাইম হচ্ছে লাস্টটা।
সেখানে ইনহিবিটর নেই, ক্যাপিটাল স্মল আই, কিন্তু এনজাইমটাও নেই, মানে স্মল সি, তাহলে সেখানে কিন্তু কালার তৈরি হবে না। যেখানে স্মল আই আছে অথচ একটাও ক্যাপিটাল সি আছে, সেখানে কিন্তু ফাংশনাল পাথওয়ে কালার তৈরি হবে। কারোর কোনো ডাউট থাকলে বল। হুম, তাহলে আমরা কি কি দেখলাম? এপিস্ট্যাটিক রেশিও, রিসেসিভ এপিস্ট্যাসিস 9:3:4, ডমিনেন্ট এপিস্ট্যাসিস 12:3:1। এই দুটোর ক্ষেত্রেই এপিস্ট্যাটিক এবং হাইপোস্ট্যাটিক জিন আমরা দেখেছি। কমপ্লিমেন্টারি জিন, এগুলো মেনলি জিন ইন্টারাকশন, ঠিক আছে। ডুপ্লিকেট ডমিনেন্ট, এটাও একটা জিন ইন্টারাকশন। অ্যাডিটিভ জিনস, এটাও কিন্তু একটা জিন ইন্টারাকশন। ইনহিবিটরি জিনস, এখানে কিন্তু আবার আমরা এপিস্ট্যাটিক এবং হাইপোস্ট্যাটিক জিন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো দ্যাট ইজ অল, এই কনক্লুশন তো আছেই। এপিস্ট্যাটিক ডেমনস্ট্রেটস interaction between genes at different loci leading to modification of Mendelian ratio and phenotypic diversity, ঠিক আছে। তাহলে আমার যেটা প্রশ্ন, যে কারুর যদি কোনো ডাউট থাকে মন খুলে জিজ্ঞেস করো, উই হ্যাভ টাইম। এনি কাইন্ড অফ স্যার ডাউট। বলছি যে হুম, স্যার বলছি বলো। যে ম্যাম ম্যাম বলছিলেন যে এখান থেকে অঙ্ক দিতে পারে, কিভাবে দিবে অঙ্ক এখান থেকে? কে, কোন ম্যাডাম বলছিলেন? দেবযানী ম্যাম। হ্যাঁ, অঙ্ক আছে তো। অঙ্ক অঙ্ক এখান থেকে অনেক রকমেরই অঙ্ক আছে যেটা দেয়া যেতে পারে। আমি তোমাদেরকে একটা পিডিএফ পোস্ট করে দিচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে। বা এটা তো আচ্ছা। আমি পড়ি। আচ্ছা। দাঁড়াও, আমি ইয়ে করি, আগে শেয়ারিংটা স্টপ করি।